আজ এত বছর পর কুসুমপুরের সবাইকে পলাশপুরে পেয়ে আমি সত্যিই খুশি হয়েছি। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। রাজমাতা, ও আনন্দ, কুসুমপুরের সেনাপতি পুত্র। তুমি অনিন্দ সুন্দরের পুত্র? দীর্ঘজীবী হও। সে কত ছোট দেখেছিলাম তোমাকে। রাজমাতা, আপনি যে আমাকে মনে রেখেছেন এ তোমার পরম সৌভাগ্য। তুমি কুসুমপুরের ভাবী সেনাপতি, আর তাছাড়া তোমার মা সৌদামিনী আমার বোন কমলিনীর সবচেয়ে বিশ্বস্ত আর প্রিয় সহচরী ছিল। তোমাদের কি করে ভুলি বলো? মায়ের মুখে আমি আপনার আর কমলিনী রানী মায়ের অনেক গল্প শুনেছি। আনন্দকে এখানে না আনলেই মঙ্গলত মনে হচ্ছে। নজর রাখতে হবে ওর ওপরে, বড্ড বেশি কথা বলছে। সত্যি আমাদের সৌদামিনীর কোনো তুলনাই হয় না। তো সে কোথায়? সৌদামিনী আর সেনাপতি অনিন্দ সুন্দর? সেনাপতি রাজপ্রাসাদের সুরক্ষার জন্য থেকে গেলেন রাজমাতা, আর সৌদামিনীর আসার কথা ছিল, কিন্তু এক বিশেষ রাজকার্যে সে আসতে পারেনি। আজ কুসুমপুরের রাজকুমারীর আশীর্বাদ, তার থেকেও গুরুত্বপূর্ণ কি এমন কাজ আছে যার জন্য সেনাপতি আর সেনাপতি পত্নী আসতেই পারলেন না? আপনি তো জানেন রাজমাতা, মহারাজ আদিত্য নারায়ণ অসুস্থ। চেনা পরিচিত কেউ না থাকলে ওনাকে সামলানো মুশকিল হয়ে যায়। সৌদামিনী মহারাজের জন্যই ওখানে রয়ে গেলেন। বড় মা হয়তো আমার উপরে সাংঘাতিক রেগে যাবে, কষ্ট পাবে, অভিমান করবেন, ধিক্কার জানাবেন। এর জন্য আমি বড় মার কাছে পা ধরে ক্ষমা চেয়ে নেব। আমি যে বড় মাকে ভীষণ ভালোবাসি, আমাকে ক্ষমা করো বড় মা, আমাকে তুমি ক্ষমা করো। এই আশীর্বাদ আমি কিছুতে হতে দেব না। আর যদি কোনো কারণে জ্যোৎস্না এখানে সঠিক সময় পৌঁছাতে না পারেন, হয়তো জ্যোৎস্না তোমাকে ভালোবাসেন, তোমার জন্য সে ব্যাকুল, অথচ কোনো কারণে তার বিলম্ব হয়, অথবা তোমার বার্তা তার কাছে আদৌ পৌঁছে না থাকে, তাহলে কি করবে ভায়া? তাহলে যে তোমরা দুজন দুজনকে ভালোবাসা সত্ত্বেও তোমাদের মিলন হবে না ভায়া। না 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 ভায়া, আমার বিশ্বাস জ্যোৎস্না আসবেন। আমার মন বলছে জ্যোৎস্না আমার কাছে আসবেন। জ্যোৎস্নাকে আসতেই হবে। আমরা পলাশপুরের রাজপ্রাসাদে যাব। মানে কেন? কিন্তু আমি তো শুনেছি আজ কুসুমপুরের রাজকুমারীর সঙ্গে পলাশপুরের রাজকুমারের আশীর্বাদ। হে, তোদের নিশ্চয়ই নিমন্ত্রণ করেনি, তাহলে কেন যাবি? নিমন্ত্রণ করেননি ঠিকই, তবে আজ রাজকুমারের আশীর্বাদ, সেই জন্যই আজ আমাদের পলাশপুরের রাজপ্রাসাদে যেতে হবে। আরে কারণটা কি? রাজকুমার ফুলির মন নিয়ে ছিনিবিনি খেলে অন্য কাউকে বিয়ে করতে পারেন না, এ আমি কিছুতেই হতে দেব না।
যদি অন্য কাউকে বিয়ে করারই ছিল তাহলে ফুলির মন নিয়ে কেন খেললেন? এর উত্তর আমার চাই। এসব তুই কি বলছিস? আর বলি, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? সামান্য বেদিনী হয়ে তুই রাজকুমারকে মন দিতে গেছিস? তো বড় বুকের পাটা তো। মন দেওয়া নেওয়া জাত থেকে হয় না ডোমরা। তোর যদি ভয় লাগে তাহলে তুই ফিরে যা। না, তোকে একা ছেড়ে আমি যাব না। তাহলে মুখটা বন্ধ রাখ। জ্যোৎস্না, ওই গাছটা পেরোলেই আমরা পলাশপুর সীমান্তে পৌঁছে যাব, কিন্তু সীমানাতে কোনো পাহারা নেই কেন? মনে হয় পলাশপুর আর কুসুমপুর যেহেতু মিত্র রাজ্য, তাই সীমানায় কোনো পাহারা থাকে না। আমাদের তাড়াতাড়ি পলাশপুরে পৌঁছতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। চল ফুলি। এটা কি হলো? এমন ছিটকে পড়লাম কেন? ওর তো সবাই আরেকবার দেখি।